আমরা সবাই বলি যে কোচকে ছড়ান কোচ আমরা না ধরেন আমারটা বাদ দেন সাপোর্টাররা সবাই বলতেছে আজ থেকে না 4-5 মাস আগে থেকে কোচ হাঁটান ম্যানেজমেন্ট যদি না চায় আপনি কি সম্ভব কোচকে হাঁটানো স্টিল নাও ম্যানেজমেন্ট না চাইলে এখন সব প্লেয়াররা চাই 11-এ খেলতে ডিপেন্ড কোচ আপনার কোচই টিম করে কোচই ডিসাইড করে যে কে খেলবে না খেলবে আমরাও চাই খেলুক আপনার জায়ানের পারফরমেন্স যে এত ভালো পারফরমেন্স হবে আপনিও কল্পনা করতে পারেন না রিফাত বা আপনিও লাইক এ সারপ্রাইজ সে নামার পর একটা লাইক এ সারপ্রাইজ হওয়ার কথা আন্ডার 23 টিমে তো তিনি ভালো করেছেন মানে এই কেন সারপ্রাইজ আমি আপনাকে কেন বলি কেন সারপ্রাইজ তার ফার্স্ট ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচে তার ফার্স্ট ম্যাচ এতদিন আমি এতদিন একটা টিমকে ট্রেনিং করেছি এতদিন আমি একটা টিমকে দেখেছি এই কথার বিষয়ে কিন্তু সাদের কথাটাও চলে আসে সাদ কিন্তু লেফট ব্যাক না আপনার সাদের পুরো ক্যারিয়ার এখন হুমকির মুখে বিকজ অফ কেন সাদকে আপনি রাইট ব্যাক থেকে লেফট ব্যাক খেলেন আপনি তাকে রাইট ব্যাক থেকে রাইট উইং খেলান লেফট ফুটারকে লেফট ব্যাক খেলান কোচের অনেক কিছু ভুল আছে অ্যাজ এ কোচ যদি উনি যদি এটা ক্লিয়ার উনি যদি এগুলো যদি সংশোধন না করে এভরি ম্যাচ ভুলের সংশোধন যদি না হয় তাহলে আমাদের ম্যাচেই বোঝা যায় যে আমাদের ডিস্টার্বগুলি কোন জায়গায় আসে আজকে ম্যাচ হারছি ম্যাচ হারার রিজনটা কি আমাদের নিশ্চয় ডিফেন্ডারের অনেক মিস্টেক যারা আপনার হংকং গোল করছে আমরা গোল করছি কেমন করে আমরা কিন্তু কারো মিস্টেকে না একটা গোলকিপারের মিস্টেক ছিল আর দুইটা কিন্তু আমাদেরই নৈপুণ্যের কারণ তাহলে আপনাকে সব কিছু মিলে আপনার কোচের সিদ্ধান্ত কোচিং স্টাফ নিয়ে কথা বলেন সব প্লেয়ারই খেলতে চাই জামাল যেমন বলছে আমি 11-এ খেলতে চাই আমি ডিজার্ভ করি বলে নাই বাট আমি খেলতে চাই তো সুযোগ দেওয়া কে কোচ জামালই তো হাবিরের আন্ডারে একটাবারও তো বাদ পড়ে না একই সঙ্গে আছে বাট তাকে চেঞ্জিং এবারই ফার্স্ট নামানো হলো তার আগে কিন্তু নামানো হলো না প্রত্যেকটা ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু জামাল ক্যাপ্টেন্সি করছে প্রত্যেকটা ফ্রেন্ডলি ম্যাচে জামাল আমাদের সঙ্গে দুইটা ম্যাচ হয়েছে দুইটা ম্যাচে জামাল ফুল 90 মিনিটস খেলছে তাহলে আপনার ডিসিশনটা কোন জায়গায় আপনি বললেন যে বোঝাপড়ার একটা তো জায়গা আছে তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ঘাটতি আছে দেড়শো তো আমরা ম্যাচ হারছি